কি? ডক্টর মানিক শাহজি তোমায় জানাই ওয়েলকাম। ডক্টর মানিক শাহজি তোমার কার্যালয়ে জানাই ওয়েলকাম। সবাইকে নমস্কার। আমরা আজকে এখানে একটা শুভ মুহূর্তে মিলিত হয়েছি। আমরা জানি বিজেপির আজকে 47তম প্রতিষ্ঠা দিবস। তো আমরা খুবই সৌভাগ্যবান। भारत माता की, भारत माता की, भारत माता की। বাজপেয়ীর চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন। দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন। মানববাদের চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি দলের বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনী সুভাষিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করলে দ্বিসপ্তকোটি ভুজ ধৃত কর কর বালে অবলা কেন মা। মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আজকে আপনারা দেখুন যে 75 বছর যখন পূর্ণ হলো আমাদের স্বাধীনতা, তখন কি বলেছেন? 75 সীমান্ত গ্রাম বীরকা নাম। শুনেছেন কখনো কোনদিন এই ধরনের ঘটনা? আজকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে, ত্রিপুরাতেও আমাদের বিভিন্ন গ্রামে আমাদের বহু লোক আছে যারা স্বাধীনতার জন্য তারা প্রাণ বলিদান হয়েছেন, এখনো দিচ্ছেন। যারা বিএসএফ এ আছে, কেউ আর্মিতে আছে, কেউ সিআরপিতে আছে বা টিএসআর এ আছে, পুলিশে, তাদের নাম খোদাই করে এক একটা সে গ্রামের মধ্যে দিয়েছে। আমরাও সেখানে গেছি এবং এই যে নাম খোদাই করে গেছে আমাদের নেক্সট জেনারেশন, এই দেশের জন্য যে আমাদের পার্টি, আমাদের দেশ প্রথম, এই যে বিষয় সেটা কিন্তু আসে। মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা আগেও ফ্ল্যাগ উড়াতাম না, আমরা তো ফ্ল্যাগ উড়িয়েছি, উত্তোলন করেছি, কিন্তু উনি কি বলছেন যে হর ঘর তিরঙ্গা। একটু কথা আমরা কোনদিন শুনিনি। এবং কিরকম একটা অদ্ভুত, হর ঘর তিরঙ্গা, এবং পয়সা দিয়ে কিনতে হবে। এই তিরঙ্গা পয়সা দিয়ে কিনতে হবে। সেই তিরঙ্গা আজকে আমরা গত কয়েক বছর ধরে, 3 বছর ধরে আজকে আমরা সারা ভারতবর্ষে, ত্রিপুরাতে তো করছি, বিভিন্ন জায়গায়, অর্থাৎ এই যে তিরঙ্গা আমরা উঠালাম, সেটা দিয়ে যারা আমাদের দেশের জন্য, আমরা কি হয়, আমরা ভুলে যাই মানুষের কথা। উনি ভুলতে দেননি, ভুললে চলবে না, কারণ আমাদের ব্রেইনের যে ফিজিওলজি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাই। ভুলে না যাওয়ার জন্য বলছেন যারা এই দেশের জন্য কাজ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের মনে রাখার জন্য এবং এই যে ফ্ল্যাগ, যারা এই ফ্ল্যাগকে উঁচু করে আজকে পুঁতেছেন, তাদের সম্মান একদিকে দেওয়া এবং দেশকে দেশাত্মবোধের ভাবনা সেটা আসা খুব ইম্পর্টেন্ট। আমরা অন্যান্য পার্টির সাথে আমরা বলি যে বিজেপি পার্টি ইজ ডিফারেন্ট ফ্রম আদার পার্টি, এটা আলাদা পার্টি, এবং এইগুলোই কিন্তু প্রমাণ করে। যে 100 বছর তখন পূর্ণ হয়েছিল, তখন সেই উপলক্ষে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখানে এসেছিলাম। বুথ ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাকে মেম্বারশিপ গাইডের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন পাইলে আমি আসতাম এখানে, তো সেখানে ঘুরতাম বিভিন্ন জায়গায়। এবং ধর্মনগরে আমি অন্যান্য অনেক জায়গায় গেছি, আমার সবচেয়ে বেশি যেটা লাগলো, ধর্মনগরে কিন্তু আগের থেকেই ভারতীয় জনতা পার্টি অত্যন্ত শক্তিশালী একটা আমাদের কেন্দ্র হিসাবে পরিগণিত হতো। এবং আমার কাছে মনে হতো এই ধর্মনগর থেকে একটা এপি সেন্টার সমস্ত ভারতবর্ষের মধ্যে সেটা যাবে। আজকে আমাদের এই
মাননীয় প্রধানমন্ত্রীজি যে পণ্ডিত দীনদয়ালজির যে একাত্মক মানববাদ বা ইন্টিগ্রাল হিউম্যানিজম নিয়ে উনি যা যা কাজ করছেন ওনার সব বিষয় নিয়ে কিন্তু কাজ করছেন। এই যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আত্মা প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রীজি উনারই সমস্ত চিন্তা ভাবনা এবং শক্তির দিক দিয়ে আবার দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা চিন্তা করে উনি কাজ করছেন। কি বলছেন যে প্রথমে প্রতিবাদ, প্রতিবাদের পর প্রথমে প্রতিরোধ এবং দ্বিতীয় প্রতিরোধে যদি না হয় তাহলে প্রতিশোধ। আপনারা দেখেছেন যে আজকে দেশ কিভাবে শক্তিশালী হয়েছে। আমরা অপারেশন সিন্দুর, আমাদের মেয়েরা আমাদের বোনেরা যেভাবে তাদেরকে দেখে দেখে আজকে পেহেলগাঁওতে যেভাবে তাদেরকে গুলি করে মারা হয়েছে, 26 জনকে মারা হয়েছিল আপনারা জানেন। আর প্রধানমন্ত্রী যে কাছে সুযোগ পেয়েছি আমরা, আমার প্রফেশনাল লাইফে আমি ছিলাম, কিন্তু এর আগেও আমরা ভাবতাম কমিউনিস্টদের সময়ে কি অবস্থাটা ছিল এই ত্রিপুরার, বিশেষ করে পশ্চিমবাংলাও সে, কেরালাতেও আমি কিছুদিন আগে যে একই অবস্থা, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলোই তো ছিল এবং বুকের মধ্যে টাকা নিয়ে এগুলো তো ছিল ত্রিপুরার মধ্যে। এবার বিধানসভার মধ্যে আমার মনে আছে যে জিতেন বাবু বলছিলেন, এলওপি মহোদয়, যে বলছেন যে আপনাদের এখানে এইভাবে যে চারিদিকে এই যে পয়সা নিয়ে এইসব যে বিভিন্ন জায়গায় যে কন্ট্রাক্টরি নিয়ে সমস্যা হচ্ছে, তো আপনি ভ্যাকসিন দিন, ভ্যাকসিন দিন। আমি বললাম আপনাদের সময়ে বুকের মধ্যে টাকা নিয়ে, বুকের ভিতর টাকা নিয়ে এটা ভুলে গেছে। আর তখন যদি আপনি ভ্যাকসিনটা দিতেন তাহলে আজকে তো আমার এই ভ্যাকসিন দেওয়ার উঠছিল না, চুপ করে বসে গেছে। তো এই হচ্ছে আমাদের এইগুলো তো, কারণ কমিউনিস্ট কংগ্রেস এখন ভাই ভাই, হিন্দু চীনা ভাই ভাই, আমরা মনে আছে নিশ্চয়ই আপনাদের 60 দশকের যে যুদ্ধে, সেই আমরা ভাই ভাই। যাই হোক, এবার এখানে ওনারও লড়ছেন, কিন্তু যাই হোক আমাদের জন্য একদিক দিয়ে আমরা তো এদের জামানত বাজেয়াপ্তের কথা চিন্তা করছি, আমরা কাজে এদের নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নেই। আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে আর কোনো দিন সরাতে পারবে না যদি আমরা সবাই মিলে বুথ লেভেল থেকে আরম্ভ করে, পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে সবাই মিলে যদি ট্রেনে যাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে লাস্ট মাইল অব্দি যে আমাদের পণ্ডিত দীনদয়ালজি বলেছেন, লাস্ট মাইল অব্দি মানুষের জন্য কাজ করতে হবে, সেই বিষয়ে অ্যাক্টিভ পলিসির মধ্যে আপনারা দেখুন। আজকে ট্রেনে আসি, ট্রেনে যাচ্ছি, আগে 12 ঘন্টা 14 ঘন্টা আমার মনে আছে যে আপনার এই এসকর্ট নিয়ে আসতে হতো, আজকে ধর্মনগরে বা সাবরুমে যেতে। আজকে সেই জায়গায় আমরা পিসফুল একটা স্টেট, পুরো নর্থ ইস্টে 12টা থেকে 13টা একর্ড করেছে। আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারপরও উচ্চ ক্রীড়া চেষ্টা করছে। আপনারা সবাই জানেন চেষ্টা করে ওইভাবে অশান্তি সৃষ্টি করা যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, আমরা সবাই জানি যে কার্যকর্তা পার্টি। এখানে মিথিলেশজি বলেছেন অলরেডি যে আমাদের এখানে কে কোথায় সামনে বসলো, কে পিছনে বসলো, আর কে প্রধানমন্ত্রী, আর কে মুখ্যমন্ত্রী, আর কে কি মন্ত্রী, এতে কোনো যায় আসে না। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথমে আমরা বলি বন্দে ভারত, বন্দে মাতরম। বন্দে মাতরম, আমি ডাউন টু আর্থ, মাতরম মানে মা, মার কাছে মন নত জানু হয়ে আমি কথা বলছি। প্রথমে আমি দেখে ওনাদের আমি নিজেও এসে গেছি। আমাদের একটা পার্টির যে কোনো একজন ব্যক্তি যখন হাঁটবে তার চলন বলন কথাবার্তা এরকম হওয়া উচিত। আরে এটা বিজেপির একজন কার্যকর্তা, এরকম যতক্ষণ ধরে আমরা না করবো লং টার্ম আমরা কিন্তু মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে থাকতে পারবো না। আজকে এই যে স্থাপনা দিবস, আজকের দিনে আমাদের শপথ নিতে হবে, আমরা ভালোভাবে মানুষের জন্য কাজ করবো। প্রতিটা ঘরে আমরা মানুষের সাথে গিয়ে কথা বলবো, কার্যকর্তাদের বলবো। সেখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে রাজনীতি করার প্রয়োজন নেই, রাজনীতি করা না করাটাও কিন্তু একটা রাজনীতি। অর্থাৎ কেউ যদি কারোর ঘরে গিয়ে বলে, আরে মাসিমা পিসিমা আপনি কেমন আছেন, শুনলাম আপনার শরীর ভালো না, আমি শুনলাম আপনার ছেলের নাকি এরকম অসুবিধা, এই কথাগুলো হসপিটালে গেলেন, গিয়ে দেখলেন কোন জায়গায় কোনো সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান যদি আমরা, কারণ ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ আওয়ার গভর্নমেন্ট, আপনি যখন যাবেন আপনার উপর কিন্তু আজকে আমি দেখছি, চিন্তা করবেন না, আমি দেখছি, আমি এরকমটা এরকম। কালকে আমি এসেছি, সেখানে কাজল বাবু হঠাৎ করে আমাকে বলছেন যে এরকম আমার একটা রিলেটিভ, তার মাথার মধ্যে সমস্যা হচ্ছে, টিউমার হয়েছে। আমি সাথে সাথে ফোন করলাম এবং সাথে সাথে অ্যাকশন নিয়েছে।
তো এই যে বিষয়গুলো আছে, যখন এটাই মনে রাখবে, আর কিছু লাগবে না। আমি কাজল বাবুর জন্য কি করলাম না করলাম আনইম্পর্টেন্ট, কিন্তু কাজল বাবু এটাই মনে রাখবে যে আমার যখন এরকম একটা সমস্যা প্রদর্শন। আমাদের ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করে না, কিন্তু আজকে যদি আমরা শক্তিশালী না হই তাহলে মানুষ কিন্তু সেই যে কোনো কথা যদি আপনি রাখেন তাহলে সেটা কিন্তু সহজে মেনে নেয় না। আমি একটা উদাহরণ আপনাদের দিতে চাই, যে এসপ্লেনেড আপনারা জানেন সবাই, চৌরঙ্গিতে। তো সেখানে কথা হচ্ছিল, চারজন মিলে একজন ব্যক্তিকে মারছে। তো 2-3 লোক গিয়ে বলছেন, আরে কে কার इसको क्यों मार रहे हो तुम लोग? তো কথাই শুনছে না। তো ওই জায়গায় যখন দারা সিং গিয়ে বলছে, এই চুপ হয়ে যাও, তো সবাই চুপ হয়ে গেছে। তো শক্তি কিন্তু মাঝে মাঝে খুব প্রয়োজন হয়। আজকে ভারত এত শক্তিশালী হয়েছে যে শক্তিশালীর কারণে মানুষ, আগে এই চাইনা এতগুলো হাজার হাজার বর্গ কিলোমিটার এখনো তাদের দখলে নিয়ে গেছে। আর কথায় কথায় পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে পার্লামেন্টে আক্রমণ ইত্যাদি আমরা চলি। মাননীয় প্রধানমন্ত্রী দেখুন, সত্যি আমি অবাক লাগে, আমরা এক একজন ব্যক্তি, একদম আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়ালজি, অটলজি, এরপর আবার আমরা আদবানিজি, এখন আমরা পেলাম আমাদের নরেন্দ্র ভাই মোদীজি। কি বলছেন যে আমার যে এই যে মাটি, এই মাটি আমার জন্য আমার মাদারল্যান্ড। তো উনি কি নারা দিয়েছে যে মেরা মাটি মেরা দেশ, মেরা মাটি মেরা দেশ। আমরা বুঝতাম না আরে কি বলছেন। আমরা এখান থেকে সমস্ত মাটি নিয়ে ত্রিপুরার সমস্ত যে বুথ ইয়েগুলো আছে আপনার সমস্ত ব্লক থেকে আমরা এই মাটি নিয়েছি। সেই মাটি প্রতিটা ব্লক মিউনিসিপ্যালিটি অর্থাৎ 49 এই কলসি নিয়ে আমাদের 85 লক্ষ টাকা। নয়াপাড়া ইংরেজি মাধ্যম এই যে স্কুলের ক্লাসরুম নির্মাণের কাজ শেষ হয়েছে, সেখানে প্রায় 2.5 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। তো এরকম একের পর এক, কালকে বলছিল ধর্মনগরে ওইটা লাগে ওইটা লাগে। এখানে সেন্ট্রাল স্কুল আমরা দিয়েছি, অলরেডি সেন্ট্রাল স্কুল স্টার্ট হয়ে গেছে। এখানে আরো কাজের শেষ নেই, আমরা উন্নয়নের শেষ নেই। বিজেপি মানে উন্নয়ন। আর আমাদের যিনি মানে বসে আছেন উপরে, আমাদের গার্জিয়ান এবং আমাদের পরম্পরা, যেভাবে দেশাত্মবোধের ভাবনা চিন্তা, যে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে যে 47তম যে প্রতিষ্ঠাতা দিবস, সেই উপলক্ষে আমি আমাদের পার্টির যারা কার্যকর্তারা আছে, শুধু পার্টির কার্যকর্তা না, সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে নতুন ভারত উনি তৈরি করতে চান। তো আমাদের এক একটা রাজ্য যদি নতুন কিছু না হয় তাহলে ভারত কোনোদিনই হবে। তো সেই উদ্দেশ্যে আমি সবাইকে বলবো যে আমরা নতুন ত্রিপুরা গড়ার যে আমরা কনফার্মলি আমরা যে চিন্তা ভাবনা করেছি, সেই কাজে আপনারা কোঅপারেশন করুন। সবাইকে আবার হার্দিক অভিনন্দন।